আজকে বানাইলাম বাঁধাকপির একটি অন্যরকম রেসিপি। অন্যরকম মানে বাঁধাকপির একটি ইউনিক রেসিপি। আর এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়। বাঁধাকপি কিন্তু সবসময় একভাবে খেতে কিন্তু ভালো লাগে না, তো বাঁধাকপিটারও কিন্তু অন্যরকমভাবে ট্রাই করা যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাঁধাকপির একটি ইউনিক রেসিপিটা বানাইলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন গাইস, এবার দেখে নেই আমি বাঁধাকপির ইউনিক রেসিপিটা কিভাবে বানাইলাম। তো এখানে আমি বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিছি। আর বাঁধাকপিটা যেহেতু বড় ছিল তাই আমি মাঝে দিয়ে কেটে নিছি, কেটে আধাখিনি রেখে দিছি আর আধাখিনি কিন্তু লয়ে লইছি আমি রেসিপি বানানোর জন্য। তো এখানে আধাখিনি বাঁধাকপির উপরের পাতা কয়টা আমি উঠাইয়া লইছি আর মাঝে ডেটিগুলা কিন্তু ফেলে দিছি। আর ফেলে দিয়ে এইবার আমি একটা একটা করে পাতাগুলা ভাঁজ করে নিছি, যেহেতু আমি এটা কুচি কুচি করে কেটে নেম সেই জন্য। আর এটাকে আমি একদম মিহি মিহি করে কুচি করে কেটে নিছি, যাতে করে বাটতে একদম সহজ হয়ে যায় সেই জন্য। আর এবার কিন্তু কুচি করা হয়ে গেছে। আর এবার আমি পাটায় লয়ে লিছি, যেহেতু পাটায় আমি আগে বাঁধাকপিটা লয়ে লিছি, পাটায় বেটে তারপরে এই রেসিপিটা বানামো। আপনারা চাইলে কিন্তু গ্রাইন্ডারে দিয়ে বানাইতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে বানামু, কারণ আমি একটু অন্যরকমভাবে বানামু সেই জন্য। তো এবার কিন্তু আমি বাঁধাকপিটারে একদম মিহি করে বেটে নেম। আর সাথে কিন্তু আমি মুসুর ডালও ভিজিয়ে রাখছি আধা ঘন্টা আগে, যেহেতু একদম পুরোপুরিভাবে ভিজানো হয়ে আছে। আর এবার কিন্তু বাঁধাকপিটা একদম মিহি করে বেটে নিছি। এবার আমি মুসুর ডালটা ভিজায় রাখছিলাম, সেটাও কিন্তু একদম মিহিভাবে বেটে নেম বাঁধাকপির সাথে। আর এটাও কিন্তু একদম বাঁধাকপির সাথে মিশিয়ে তারপরে বেটে নেম একদম মিহি মিহি করে। যেহেতু মুসুর ডালটা আগের থেকে ভিজানো আছিল সেই জন্য মুসুর ডালটাও কিন্তু একদম বাটতে সহজ হয়ে গেছে। এবার কিন্তু আমি মুসুর ডালটা আর বাঁধাকপিটা একসাথে মিশিয়ে নেম আর এটাকে ফেটিয়ে ফেটিয়ে তারপরে মিশিয়ে নেম। এবার কিন্তু ফেটানো হয়ে গেছে, দুইটারে একসাথে কিন্তু মিশানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিয়ে দেম হাফ চামচ করে হলুদ গুঁড়ি আর দিয়ে দেম সামান্য পরিমাণ লবণ। এবার এটাকে আবার মিশিয়ে নেম আর ফেটিয়ে ফেটিয়ে কিন্তু মিশিয়ে নেম। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ি অ্যাড করতে পারেন, চালের গুঁড়িটা অ্যাড করলেও কিন্তু একদম সুন্দর হয়। আমি কিন্তু চালের গুঁড়িটা অ্যাড করি না, আমি শুধু এখানে বাঁধাকপি আর মুসুর ডালটা দিয়ে দিছি। আর এভাবে আমি সুন্দরভাবে বড়ি বানিয়ে নিছি। এবার কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিছি, দিয়ে আমি এটাকে বড়ি বানিয়ে একটা একটা করে দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেম। আমি গ্যাসের আঁচটা কম করে তারপরে ভেজে নিতেছি, না হলে কিন্তু আবার নিচের সাইডে পুড়ে যাবে সেই জন্য। এবার উল্টে পাল্টে এটাকে সুন্দরভাবে দুই সাইডের দিকে সুন্দরভাবে ভেজে নেব। এবার কিন্তু বড়াটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। এবার দিয়ে দিছি এর মধ্যে আর অল্প সরিষা তেল, দিয়ে দিছি দুটা শুকনা মরিচ আর দিয়ে দিছি দুইটা তেজপাতা। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেটাও দিয়ে দিছি তেলের মধ্যে। এবার পেঁয়াজ কুচিটারে আমি হালকা করে ভেজে নেব। আমি এখানে কোনো আদা রসুন অ্যাড করব না, যেহেতু আমি আদা রসুন ছাড়া এই রেসিপিটা বানাইম। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানাবো, আদা রসুন আমি একদম অ্যাড করব না। আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিছি হাফ চামচ করে হলুদ গুঁড়ি, হাফ চামচতে বেশি করে দিয়ে দিছি মরিচ গুঁড়ি আর দিয়ে দিছি হাফ চামচ করে জিরা গুঁড়ি। দিয়ে আমি পানি দিয়ে আমি মশলাটাকে কষানো এবার জন্য রেখে দিছি। আর এখানে আমি কয়টা বাদাম, দেশি বাদাম আর সাথে করে কিশমিশ আমি গ্রাইন্ডারে দিয়ে পিষে নিছি। আর এদিকে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। এদিকে আমি আর অল্প পানি অ্যাড করে দিছি আর এটাকে আমি হাই হিটে জাল দিয়ে আমি এটাকে উতলানো এবার জন্য রেখে দেব। এবার লাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে কিন্তু উতলানো এসে গেছে। আর এবার কিন্তু বড়াটা বাজে রাখছিলাম, এই বড়াটা দিয়ে দিছি, দিয়ে আবার লাড়িয়ে দিছি 2 মিনিট সময়। এটাকে লাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে তারপরে এটাকে রান্না করে নেম। আর এবার কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দেম যেটা নাকি আমি বাদামটা আর কিশমিশটা পেস্ট করে রাখছিলাম গ্রাইন্ডারে দিয়ে, সেটা উপর দিয়ে দিয়ে দেম। আর এটা কিন্তু ধুয়ে আবার অল্প পরিমাণ পানি অ্যাড করে দেম। এবার আমি 2 মিনিট সময় এটাকে জাল দিয়ে
তারপর দিয়ে দেন ধনেপাতা কুচি, যেহেতু ধনেপাতা কুচি দেওয়া উপর দিয়ে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেম। আর 2 মিনিট সময় আমি এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেম। এবার দেখুন এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। হয়ে গেছে আমার বাঁধাকপির একটি ইউনিক রেসিপি।